আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের এই স্বাধীন সোনার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানে বসে বিআরবি কেবল বারাকাতুস সাহরি এ অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ ও ভালোবাসা। সম্মানিত দর্শক শ্রোতা, মাহে রমাদানের এই রহমতের দশকে আমরা রয়েছি। সাহরির এই বরকতময় সময়ে আমরা উপভোগ করছি আজকের আয়োজন। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ইসলামের আকীদা ও আমল। এ বিষয়ে আলোচনা করার জন্য বিজয় টিভির স্টুডিওতে উপস্থিত হয়েছেন বরেণ্য আলিমী দ্বীন কাদিরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মোহতারাম মুফতি মাওলানা মোহাম্মদ জসিমউদ্দিন আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শুকর। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি ধর্ম দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। এবং এমন একজন প্রিয় রাসূল দান করেছেন, যে রাসূল সবার থেকে শ্রেষ্ঠ। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রাসূলের উম্মত হতে চেয়েছেন, এমন একটি আসমানি গ্রন্থ দান করেছেন, কোরআন, সর্বশ্রেষ্ঠ কিতাব। লোহে মাহফুজে স্বর্ণের হরফে যে কিতাব ছিল। এবং এই কোরআন আল্লাহ নাজিল করেছেন মাহে রমাদানে লাইলাতুল কদরের রাত্রিতে। আমি মোহতারাম আল্লামা জসিমউদ্দিন আল আজহারি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। কি কি বিষয়ের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে? ধন্যবাদ আপনাকে এই বিষয়ে অবতারণা করার জন্য। আসলে ঈমান এবং আকীদা মোরাদেফ শব্দ। ঈমান এবং আকীদা না থাকলে কেউ মুমিন না, মুসলমান না। ঈমান বলতে আল্লাহর উপর বিশ্বাস, রসুলের উপর বিশ্বাস, ফেরেশতার উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, কবরের আযাব অথবা নিয়ামত দে আল্লাহ, সেটার উপর বিশ্বাস, আসমানি কিতাব। আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস, সমস্ত নবী রসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, সেটা বিশ্বাস, পরকাল হবে, কিয়ামত হবে, সেটার উপর বিশ্বাস, সেদিন ফুলসিরাত হবে, মিজান হবে, আমলনামা মাপানো হবে, এবং হাউজে কাউসার সত্য, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেয়েরাজ সত্য। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলমের জাত এবং সেফাতের উপর, আল্লাহ এক, এটা জাতি আল্লাহ, এবং তার ৯৯টি সেফাতি যে নাম, সেগুলোর উপর পূর্ণ বিশ্বাস। রসুল এবং আল্লাহর ক্ষমতা, সেটার উপর বিশ্বাস। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামকে আল্লাহ সর্বশেষ নবী হিসেবে পাঠাইয়েছেন, সমস্ত রসুলদের শ্রেষ্ঠ বানিয়েছেন, তাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মেরাজে যে মাকাম দান করেছেন, সব কিছুর উপর বিশ্বাস রাখার নাম এক মুসলমান আকীদা। জি, অনেক সুন্দর বলেছেন। তাহলে এই আকীদার প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন না করি, আমরা কখনো মুমিন মুসলমান হতে পারবো না। এই বিশ্বাসটা আমরা শুধু পুরুষরা স্থাপন করলে হবে না, আমাদের মা বোন যারা রয়েছেন অবশ্যই তারাও স্থাপন করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ছিলেন একা। তিনি সৃষ্টি করলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কুনতু কানজান মাখফিয়ান ফাহবাবতু আন উরাফা ফাখলাকতু খালকান সাম্মাইতুহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা যখন মন চাইলো যে তিনি প্রকাশ হবেন, তিনি সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নবীকে। এই যে প্রিয় নবীর সৃষ্টি, এ সম্পর্কে বলুন। কোরআন কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূর, যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে। ও কিতাবুম মুবিন, এর স্পষ্ট একটা কিতাব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রথম, যেটা মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিসটা রয়েছে, হযরত সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করেছিলেন, জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন, কোন বস্তু সৃষ্টি করেছেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া জাবের, আউয়ালা মা খালাকাল্লাহু কাবলা আশিয়া নূর নবিয়্যিকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন নূরিহি, আল্লাহ পাক সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তোমার হাবিবকে, আল্লাহর হাবিবকে আল্লাহ সৃষ্টি করেছেন। এবং দেখুন, মুসনাদ আহমদের মধ্যে এবং ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তার প্রথম খণ্ডের 81 পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন। হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্ম সম্পর্কে তিনি বলতেছেন,
যে আমি দুনিয়া আগমন করার অন্যতম কারণ তিনটির মধ্যে শেষটি হচ্ছে রুইয়া ইয়া উম্মি, আমার মায়ের স্বপ্ন। আমার মা স্বপ্ন দেখেছেন খারাজা মিনহা নূর, যে আমার পেট থেকে শাকাম মোবারক থেকে একটা নূর বের হয়েছে, যেই নূরের আলো মক্কার জমিন থেকে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়েছে। তো দেখুন তিনটি হাদিস রসুল নিজে বলেছেন, আল্লাহ বলছেন আমি নূর পাঠিয়েছি, মা বলতেছেন আমার থেকে নূর বের হয়েছেন, আর রসুল নিজেই বলতেছেন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করেছেন। তো সেই হিসাবে নূরে মোহাম্মদের যদি ইতিহাস যদি আমরা দেখি, যেটা আপনি অবতারণা করেছেন, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ ইসলামের নূরকে যে কাদ জাকুম মিনাল্লাহির নূর, এই আয়াতের ব্যাখ্যায় আবার কেউ বলেছেন যে আল্লামা হযরতে সাইয়েদনা হাক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল তোমার বয়স কত? জি। তখন তিনি বলেছিলেন আমার বয়স কত আমার জানা নেই, শুধু এতটুকু আমার মনে আছে আকাশে একটা তারা উদিত হয়, চতুর্থ আকাশে সে তারা 70 বৎসর, একবার উদিত হলে 70,000 বছর 70,000 পর্যন্ত বছর জ্বলে, আবার নিভে গেলে 70,000 বছর পর্যন্ত ডুবে থাকে। সেই তারাকে আমি ডুবন্ত অবস্থায় এবং জ্বলন্ত অবস্থায় 72,000 বার দেখেছি। আল্লাহু আকবার। তখন রসুল খুদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি জানো সেই তারাকাকে, সেই আলোটাকে? না, ওইটা হলাম ওয়াহাদা নাজমু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই তারকাটাই ছিলেন আমাদের নবী। আমার নবী। সুবহান। আপনি অনেক সুন্দর করে বলেছেন যে একটি নূরের তারকা জিবরাইল আলাইহিস সালাম দেখেছেন চতুর্থ আকাশে, একবার উদিত হলে 70,000 বছর পর্যন্ত জ্বলে, একবার ডুবে গেলে 70,000 বছর পর্যন্ত ডুবন্ত থাকে। সেই নূরের তারকা তিনি দেখেছেন 72,000 বার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি ছিলাম সেই নূরের তারা। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখতে পাই আল্লাহ নূর, আল্লাহ তাআলা ইসলাম ধর্ম আমাদেরকে দিলেন, ইসলাম নূর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এবং একটি কিতাব দিয়েছেন কোরআন, সেই কিতাবও নূর। আমরা কি আমল করলে আমাদের হৃদয়কে নূরে আলোময় করতে পারবো? আসলে দেখুন এখানে প্রত্যেকটা আমল এটা আমাদের কলবের মধ্যে প্রশান্তি দেবেন নূর। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত ইবাদত করার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন, প্রত্যেকটা আমল আমাদের সিনাকে ঠান্ডা করবে। এই জন্য দেখুন আল্লাহ বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে কলবের প্রশান্তি সৃষ্টি হয়। সেই হিসেবে আল্লাহ যে সমস্ত ফারায়েজগুলো আমাদেরকে দিয়েছেন, অবশ্যই সেই ফারায়েজগুলো অবশ্যই পালন করতে হবে। এবং এই জিকিরের কথা বলা হয়েছে, আকিমিস সালাতা লি যিকরি, নামাজ পড়লে সেটাও তো জিকির, জিকির অবশ্যই জিকির, কোরআন তেলাওয়াত করা সেটাও তো জিকির, দান সাদাকা করা সেটাও তো জিকির, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা। আর এমনি যদি আমরা আল্লাহ আল্লাহ জিকির করি অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করি, এটার কি নির্দিষ্ট কোনো নিয়ম আছে না যে কোনো সময় জিকির করা যায়? যে সময় জিকির করে আল্লাহ বলেন এখানে নির্দিষ্ট করেন না, আল্লাহ নিজেই করেন না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাম ওয়া আসীলা। আল্লাহ বলেন হে ইমানদাররা তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, অথবা আল্লাহ আল্লাহ জিকির করো। এখানে দুইটা ব্যাখ্যা, আল্লাহকে স্মরণ করো এক কথা, আল্লাহ আল্লাহ এই শব্দটাকে দিয়ে আল্লাহর ডাকো। তো এখানে আল্লাহকে জিকির করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর কাছে দোয়া করতে স্বয়ং রব্বুল আলামিন নিজে বলেছেন, এখানে দোয়া যে কবুল করবেন তার মধ্যে কোনো সন্দেহ নেই। এখন দোয়াটা কিভাবে করব? তাহলে আমাকে যেতে হবে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে, তার জীবনের তরিকা। কারণ আল্লাহ বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন, তোমরা আমি নবীর সুন্নত এবং আমার সাহাবায়ে کرام খুলাফা রাশিদিনের সুন্নতকে তোমরা ফলো করো। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় হাত উঠাইয়েছেন কিনা, কোন পদ্ধতির দোয়া করেছেন? আমরা অনেক সময় দেখি আল্লাহ রাসূল কখনো হাত উঠাইয়েছেন, কখনো হাত উঠান নাই। এরকম বহু রাওয়ায়াত রয়েছে। যেমন বদরের যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেছিলেন, বৃহস্পতিবার 16ই রমজান, আল্লাহর হাবিব সেই ময়দানে গিয়ে এত বেশি দোয়া করেছেন, এত বেশি কান্না করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন আল্লাহর হাবিব হাত উঠাইতে হাত্তা রাআইনা বায়াদা ইবতাইহি, আমরা আল্লাহর হাবিবের বগল মোবারকের সাদা
শুভ্র শুভ্রতা। চামড়া মোবারক আমরা দেখতে পেয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এত বেশি দোয়া করার সময় হাত উঠালেন, তাহলে দেখা যায় এই রাওয়ায়েত দ্বারা প্রমাণ হয় দোয়ার সুন্নত তরিকা হচ্ছে হাত উঠানো। তিরমিজি শরীফের রাওয়ায়েতের মধ্যে রয়েছে যে হাত উঠে আল্লাহ নবী দোয়া করেছেন, তোমরা তখন দোয়া করো যে ও তোমরা যখন দোয়া করবা যে দাউতাল্লাহ ফাদু বেবতুন আকুফিকুম, তোমরা জি। তোমাদের হাতের তালুকে উপরের দিকে রেখে তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এবং এটা নাসাই শরীফের হাদিস। নাসাই শরীফের ইজা হাদিস। সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যে হাতের জি। তালুটা তোমাদের উপরের দিকে করে। উপরের দিকে করে, তাহলে এটা তোলা জায়েজ জি, আছে। জি। এখন পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে অনেক জায়গায় দোয়া হয়, সেটা জি। কি জায়েজ? এটা অবশ্যই জায়েজ, কারণ আপনি দেখুন যে তিরমিজি শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আইয়ুদ দুআ আসমা, ইসলামে আল্লাহ পাক রব্বুল আলামিন কখন কোন সময় দ্রুত দোয়া কবুল করেন? শুনেন মানে কবুল করা, এখানে জি। আল্লাহ পাক কখন দ্রুত দোয়া কবুল করে নেন? তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি ওয়াক্তে আল্লাহ দ্রুত দোয়া কবুল করেন। একটা হচ্ছে কি জাওফিল লাইলিল জাওফিল আখির, লাইলিল আখির, আর একটা হচ্ছে কি দুবুরিস দুবুরি সালাতিল সালাওয়াতিল মাকতুবাত, মাকতুবাত। প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এবং তাহাজ্জুদের তাহাজ্জুদের পর জি, দোয়া পর। কবুল। তাহলে বোঝা যাচ্ছে যে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এবং এটা এই সুন্নতটা যুগে 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 পালিত হয়ে আসতেছে। এবং এটা তো সহিহ হাদিস। যে অবশ্যই তিরমিজি শরীফের সহিহ হাদিস, ফজর, জি। জোহর, আসর, মাগরিব, এশার নামাজের পরে দোয়া কবুল হয়। জি, জি, আপনি অনেক সুন্দর বলেছেন। সম্মানিত দর্শক, বিআরবি কেবল বারাকাতুস সাহারি এই অনুষ্ঠানে একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আজকের আয়োজনে। আমরা উপভোগ করছি বিআরবি কেবল বারাকাতুস সাহারি এ অনুষ্ঠানে আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় ইসলামের আকীদা ও আমল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বরেণ্য আলেম দ্বীন আল্লামা মুফতি জসিমউদ্দিন আল আজহারি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। জি, আপনি বলছিলেন যে হাত তুলে দোয়া করা সেটা জায়েজ, এবং জানাজার নামাজের পরে দোয়া করা সেটাও জায়েজ। পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমরা দোয়া করি, সেটা হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত, তিরমিজি শরীফ এবং মিশকাতুল মাসাবির হাদিস শরীফ দ্বারা সাব্যস্ত। আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কবর জিয়ারত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহা তুযাক্কিরকুমুল মাউত ফাইন্নাহা তুযাক্কিরকুমুল আখিরা, অর্থাৎ কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়, কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। কবর আমরা কিভাবে জিয়ারত করব এবং কি দোয়া পড়ব? আসলে দেখুন, এখানে হাদিসের যে পূর্ব অংশে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরকুমুল আখিরা, যে আমি তোমাদেরকে ইসলামের প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করেছি, বা আমাকেও নিষেধ করা হয়েছে। আমার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর শরীফ জিয়ারতের মাধ্যমে আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আজ থেকে তোমরাও তোমাদের মুর্দানদের কবরগুলো জিয়ারত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যখন তার মায়ের কবর জিয়ারত করেছেন, আমাদেরকেও করতে বলেছেন, এটা সুন্নত। জি। এক নাম্বার, প্রত্যেক সুন্নতের মধ্যে সওয়াব আছে। আর তাও এর ফায়দা, উপকারিতা কি? আল্লাহর হাবিব নিজেই বলে ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা, কবর জিয়ারতের মাধ্যমে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়। আমাকে একদিন যেতে হবে, এই মাটির নিচে আমাকে থাকতে হবে কিয়ামত পর্যন্ত, যেখানে বাড়ি নাই, যেখানে আলো নেই, বাতাস নেই, অক্সিজেন নাই, নাই নাই কিছু নেই, চতুর্দিকে মাটি, এই ঘরে আমাকে একদিন আসতে হবে। সেই দিনটা কবর জিয়ারতের মাধ্যমে মানুষকে স্মরণ করে। দেখবেন আপনি পৃথিবীর মধ্যে যত খারাপ মানুষও হোক, কবরস্থানের পাশে গেলে দিলটা নরম হয়ে যায়, তার মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়। সেই জিয়ারতটা সুন্নত। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই সুন্নত তরিকা শিখিয়ে দিয়েছেন। এবং বুখারী শরীফের বর্ণনা একটি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর একবার উহুদের ময়দানে গিয়ে তিনি কবর জিয়ারত করতেন। তার চেয়ে আরেকটা বলা হচ্ছে, আল্লাহর হাবিব যখন মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার সময় হযরতে সাইয়েদনা মূসা কালিমুল্লাহকে দেখতে পেয়েছেন। কোন অবস্থায়? ইউসাল্লি ফি কবরিহি কায়েমা, তিনি তার রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসা কালিমুল্লাহকে তার কবরস্থানে দেখতে পেয়েছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। অর্থাৎ হযরত মূসা আলাইহিস সালাম কবরে তিনি আমল অবস্থায় আছেন, তিনি নামাজ পড়তেছেন। এরপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণকে আল্লাহ পাক রব্বুল জমায়েত করেছেন কোন জায়গায়? বাইতুল মুকাদ্দাসে, সে রজনীতে। কেন? সমস্ত নবীদের সাথে জিয়ারত,
আমরা যে কবর জিয়ারত করি মেরাজের সে রাত, সেই রাতে আমরা সবাই এই হাদিসটা বিশ্বাস করি। 1,24,000 মতান্তরে 2,36,000 বেশ কম নবী আলাইহিমুসসালাম প্রত্যেক নবী আপন আপন মাজার কবর শরীফ থেকে উঠে সেই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে 2 রাকাত নামাজ আদায় করেছেন। কি হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো জীবদ্দশায় দুনিয়ার মধ্যে সমস্ত নবীগণ এর আগে পর্দা করেছেন দুনিয়া থেকে, সমস্ত নবীদের জিয়ারতের একটা ব্যবস্থা করাইছেন আল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং এখানে কবর জিয়ারতের অনেক উপকারিতা রয়েছে। এখানে জিয়ারা শব্দের অর্থ অনেকে জানে না। জিয়ারা শব্দের অর্থ হচ্ছে ভিজিট করা, জি। জিয়ারা শব্দের অর্থ হচ্ছে পরিদর্শন করা। জি। যে আমার মা এখানে, আমার বাবা এখানে শায়িত রয়েছেন, তাদেরকে আমরা এখানে শায়িত করেছি। এখানে এসে আমরা যদি মায়ের কবর বাবার কবর ভিজিট করি, জিয়ারা করি, জিয়ারত করি, তাহলে আমারও মরণের কথা স্মরণ হবে জি। এবং আমি তাদের জন্য সূরা ফাতিহা পড়লাম, সূরা ইখলাস পড়লাম, দুরূদ শরীফ পড়লাম, জি। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ অবশ্যই কবুল অবশ্যই। করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন, তোমরা আমার কবর জিয়ারত করো। জি। শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার কবর যারা জিয়ারত করবে সেই কবিরা গুনাহগার উম্মতের জন্য আমি নবী হাশরের ময়দানে শাফাআতকারী হব। শাফাআত যদি কেউ অস্বীকার করে সে কি ঈমানদার থাকবে? ঈমান থাকবে না, কারণ এখানে শাফাত এটা হাদিস বুখারী শরীফের হাদিস, বেশ কয়েকটি হাদিস দ্বারা প্রমাণিত। যে হাদিসটা অনেকে বলেছেন এটা মশহুর, অনেকে বলেছেন এটা মতওয়াতার পর্যায়ে পৌঁছে গিয়েছেন। মতওয়াতার হাদিসকে অস্বীকার করলে কুফরি। সেই হিসেবে শাফাতে মুস্তাফা এটা হক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামান মাকামান মাহমুদা। মাহমুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাকামে মাহমুদের মালিক বানাবেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মাকামে মাহমুদের মালিক যিনি হবেন তিনি শাফাতের কাণ্ডারি। সুতরাং তার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবেন না। আপনার লম্বা হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। সমস্ত গুনাহগাররা বাবা আদমের কাছে যাবেন, তিনি বলবেন লাস্তুলাহা, আমি পারবো না। তোমরা প্রথম দিকে প্রাথমিকভাবে আমি পারবো না শাফাত করা, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালাম এইভাবে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা যাব। প্রত্যেকে বলবেন লাস্তুলাহা লাস্তুলাহা, প্রাথমিকভাবে আমি শাফাত করতে পারবো না। আল্লাহ রাসূল বলবেন আনা লাহা। তো তারা ঈসা আলাইহিস সালাম দেখাই দিবেন, তোমরা যাও, যিনি পারবেন তার কাছে যাও। তিনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি এবং ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনি মাকামে মাহমুদ থেকে আপনার মাথা মোবারক উঠান। আপনি আজকে চান ইশফা তুশাফা, আপনার শাফাত আজকে কবুল করা হবে। জি। মুহতারাম, আরেকটি বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বাজান হযরতে আব্দুল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান হযরতে মা আমিনা, এই দুইজনকে অনেকে বলেন তারা বেঈমান অবস্থায় ইন্তেকাল করেছেন এবং তারা জাহান্নামী। এটা কি সত্য? না, এটা সত্য নয়, এগুলো মিথ্যা, তার একটা বানোয়াট। এখানে মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সমস্ত নবীদের ইমাম, ওনার মার বাবা জাহান্নামী হবে বিশ্বাস করা যায়? বলা যায়? কখনো না। মুসলিম শরীফের একটা হাদিসকে তারা নকল করে এখানে রাসূল ইসলামকে জিজ্ঞেস করা হয়েছে আপনার বাবা মা এরা কোথায়? আল্লাহ বলতেন তোমার বাবা আমার বাবা দোনোজনে জাহান্নামে। এখানে বাবা বাবা বলতে সাসাকে বোঝানো হয়েছে, সাসা হচ্ছে আবু তালেব। জি জি। কিন্তু সেই হাদিসটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন বাবা জান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলে দেওয়া এটা খারজিদের আলামত। যে মুসলমানদের উপর কোরআনের আয়াত সেটা যে কাফেরগুলোর জন্য যে আয়াত নাযিল করে সেটা মুসলমানদের উপর বলে দেওয়া এটা খারজিদের আলামত। সেজন্য ওয়া তাকাল্লুবুকা ফিস সাজিদিন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিররা বলেছেন যে মা হাওয়া থেকে শুরু করে মা আমেনা পর্যন্ত, বাবা আদম থেকে শুরু করে আব্দুল্লাহ পর্যন্ত রাসূল ইসলামের মা বাবা সকলেই জান্নাতি, সকলেই ঈমানদার, সকলে মুমিন এবং মুমিনা ছিলেন। জি, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন এবং আমরা দেখতে পাই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আল হাবিলিল ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা বাবাকে নিজের উম্মত বানানোর জন্য তিনি কলমা শরীফ পড়িয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাকে আজকের আয়োজনে অনেক অনেক মোবারক। আপনাকে অনেক ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য জি, আমাকে। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বিআরবি কেবল বারাকাতুস সাহরি এই অনুষ্ঠানে আজকে আমরা ইসলামী আকীদা এবং আমল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কোরআন হাদিস গবেষণা করতে হবে। রিসার্চ মেথোডোলজি যত আমরা গবেষণা করব, পড়ব, জানব, কোরআন হাদিস নিয়ে অনুধাবন করব, ততই আমাদের জ্ঞান হবে সমৃদ্ধ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমল জেনে বুঝে মেনে আমরা আমাদের জীবনকে গড়ব। এই মাহে রমাদান হতে পারে আমাদের প্রত্যেকের বেশি বেশি আমল করার এবং বেশি বেশি
গবেষণা করার একটি সুবর্ণ সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই সুযোগ দান করুন। দেখা হবে আগামীকাল একই সময়ে। সকলে সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।